আমি 14 সালে যা দেখেছি বাংলাদেশে তাই ঘটেছে 2024 সালে। এটা আমার অনেক ফলোয়ার আছে যাদেরকে আমি জনে 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 বলেছি এই ঘটনাগুলো ঘটবে বাংলাদেশে। 100% গ্যারান্টি রাখেন। 200 বছর আওয়ামী লীগের নাম আর কেউ নেবে না। আরে তারপরে তো আমরা তো দুনিয়াতেই থাকবো না, কিছুদিন পর আমাদের এই জেনারেশনও থাকবে না, পরের জেনারেশন থাকবে না। আওয়ামী লীগ বলে আর নাই কিছু বাংলাদেশে। ও বিলীন হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। আবারও বলি, আমার ডাক অনাচার, পাপাচার, ব্যভিচার বিনাশ করে দেন রব্বুল আলামিন। দিছে বিনাশ। প্রকৃতি, ধর্ম, প্রাণ, প্রকৃতি, মানুষ সবাই আওয়ামী লীগের বিনাশ চেয়েছে। তাই আওয়ামী লীগ সারা জীবনে ঘুরে দাঁড়াবে না। আমি বাংলাদেশে যখন ভয়েস রাইজ করছিলাম, বিএনপির জনসভা থেকেও বলছিলাম, সেখানে আমি কোনো ব্যক্তির নাম বলছিলাম না, যে আমি বলছিলাম যে যুব সমাজ যারা, তাদের উপরে ভরসা রাখি আমি। কারণ আমরা যারা আমরা আমাদের অনেক ত্রুটি আমাদের জীবনে আছে। আজকে আমার সন্তানদের কোনো ত্রুটি নাই। ওদেরকে আমরা ডিফেন্স দিছি যে এইভাবে মানুষ হও। কিন্তু আমরা ছোটকাল থেকে লড়াই করতে করতে এসেছি, তো অনেক পথ, অনেক অনেক ধরনের পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। তা আমি সবাইকে আমার আলোচনায়, আমি যাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্যই মনে করি। আজকে বিশেষ করে আজকে অনেকদিন পর আমি আসলে প্রাণ খুলে আমার কিছু কষ্টের কথা জানালাম। এটা জাস্ট একটা সামান্য সময়। তো আমি যে জিনিসটা মেসেজ দিয়েছিলাম যে রয়ের কোয়ার্টার ছিল, হ্যাঁ আমাকে রয়ের কোয়ার্টারে নেওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে। আমার মনে হয় এখন আর সেটা নাই। মেসেজ এটা আমার জন্য, আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি আপনাদেরকে। আমাকে 2 বার নেওয়া হয়েছে সেখানে, একবার ক্রস ফায়ার সিদ্ধান্তের জন্য, আর একবার ছেড়ে দেওয়ার জন্য। 2টা টিম পাল্টাই গেছিল সেখানে। আর্মির কোন অনেক ভাই যারা আমাকে নিয়ে বেড়াতো ক্রস ফায়ার করবে বা এই জন্য, তাদের ভিতরে সহানুভূতি আমি দেখছি যে আমাকে তারা ক্রস ফায়ার করতে চায়নি। একটা গ্রুপ চায়নি আর একটা গ্রুপ চাইছে। তো বিষয়টা হলো যে এটা হলো মানে এই বিপ্লবটা, আমি আবারও বলি আপনাদেরকে, এই যে মানুষ জাগরণের ঘটনা, মানুষের চেষ্টারই ফল। কিন্তু প্রকৃতি বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, ভগবান বলেন, নির্ধারণ করে রেখেছিল আজকের দিনটাতে এখানে ফয়সালা হয়ে যাবে। সেই ফয়সালা হয়ে গেছে। কনফিডেন্সলি বলছি, 100 না 200 বছরে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না বাংলাদেশে। আমার কনফিডেন্ট, এটা আমার কনফিডেন্টের জায়গা। কোন জায়গা থেকে? আমি আপনাদেরকে একই কথা শেষবার বলে যাই, আমি 14 সালে যা দেখেছি বাংলাদেশে তাই ঘটেছে 2024 সালে। এটা আমার অনেক ফলোয়ার আছে যাদেরকে আমি জনে 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 বলেছি এই ঘটনাগুলো ঘটবে বাংলাদেশে। এটা কেউ বিশ্বাস করেনি। বলবেন কি আপনি ভবিষ্যৎ দেখেন? আমার বউ বলে ভবিষ্যৎ দেখেন। আমি বললাম, আমি যেগুলা বলি, এই যে তোমাকে জেলের মধ্যে যখন তোমাকে জিজ্ঞাসা, আমাকে জামিন নিয়ে এনায়েতুর রহিম বলছে কাজলে জামিন দেওয়া যাবে না, খুব ডিফিকাল্ট, এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবে। তখন আমার ওয়াইফকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দেয় কাজলের মামলায়। কাজলকে বাধা দিচ্ছে মিনিমাম 50 জনের উপরে। ঠিক আছে, তাহলে তোমাকে মাপ চাইতে হবে গিয়ে এই মানুষজনের কাছে। আচ্ছা, আমার স্ত্রী তো কাউকে চেনে না। আমার জামিন হয়েছে যে কোনো ভাবে, মানুষের চেষ্টাই হয়েছে। মানুষ আমাকে জামিন করে নিয়ে এসছে এবং আমি জানতাম না ঘুম থেকে বের হয়ে আমি লন্ডনে আসবো। আর একটা গল্প, এই গল্প না বলি। মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান, 100% গ্যারান্টি রাখেন। 200 বছর আওয়ামী লীগের নাম আর কেউ নেবে না। আরে তারপরে তো আমরা তো দুনিয়াতেই থাকবো না, কিছুদিন পর আমাদের এই জেনারেশনও থাকবে না, পরের জেনারেশন থাকবে না। আওয়ামী লীগ বলে আর নাই কিছু বাংলাদেশে। ও বিলীন হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। আবারও বলি, আমার ডাক অনাচার, পাপাচার, ব্যভিচার বিনাশ করে দেন রব্বুল আলামিন। দিছে বিনাশ। প্রকৃতি, ধর্ম, প্রাণ, প্রকৃতি, মানুষ সবাই আওয়ামী লীগের বিনাশ চেয়েছে। তাই আওয়ামী লীগ সারা জীবনে ঘুরে দাঁড়াবে না। শত শত নেতা কর্মী আমাকে ফোন দেয়, তাদের সমস্যার কথা বলে, তাদের লাইফ ইনসিকিউর। আমি বললাম, তোমরা পাপ করেছো, পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতে করো, আবার ঠিক হয়ে যাবে। আমি একটু শফিক ভাইয়ের সঙ্গে একটু একটা যুক্ত করি, যেটা আমরা আজকে একটা সংবাদ করেছি যে আওয়ামী লীগের লোকজন যে একটা গুজব ছড়িয়েছে যে 15 আগস্টে একটা কিছু হবে বা শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে। উনি তো বৈধভাবে আর বাংলাদেশে আসতে পারবেন না। কারণ হচ্ছে উনি তো বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন ডিপ্লোম্যাটিক পাসপোর্টে প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু উনার এখন এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইনভ্যালিড হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ থেকে তাকে একটা নতুন সাধারণ পাসপোর্ট নিতে হবে, তারপরে বাংলাদেশে আসতে হবে, অথবা বাংলাদেশ সরকার তাকে
বাংলাদেশের নাগরিক হিসাবে বিবেচনা করে চিহ্নিত করে একটা ট্রাভেল পাস দিবে, সেটাও তো আমার ধারণা এই সরকার দিবে না। উনি আসুক, উনি আসুক, ওনাকে না, আনেন, ওনাকে আমরাও এনে চাই উনি আমাদের আসুক। এখানে বিচার করি আমরা, উনি আসুক, এটা আমাদের জন্য ভালো হয়। না, সেটা তো অবশ্যই, উনি তো বাংলাদেশে আসলে বিচারের মুখোমুখি হবে, আমরাও চাই, আমরাও বলি আসুক, হ্যাঁ, কিন্তু উনি তো এই মুহূর্তে বৈধভাবে বাংলাদেশে, তার জন্য আসা আসলে কঠিন, দুরূহ। কারণ আমি যেটা বললাম, বাংলাদেশ সরকার তার জন্য পাসপোর্ট এবং ট্রাভেল পাস ইস্যু নাও করতে পারে। তো সেক্ষেত্রে তাকে কিন্তু আসতে হবে অবৈধভাবে, এবং অবৈধভাবে আসলে কিন্তু তিনি আটক হয়ে যাবেন সঙ্গে সঙ্গে। বৈধভাবে আসলে উনি আটক হবেন, কারণ তো এই ওনার জন্য আমি বিরুদ্ধে বলবো যে অলরেডি তারা মামলা আছে। বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা আসবেন, তারা আমার মনে হচ্ছে একটু গুজব ছড়াচ্ছেন বা ভুল বলছেন, যে ওনার পক্ষে না এই উনি মুহূর্তে গুজব ছড়াবে, কারণ এটা তো এখন তো আসা সম্ভব না ওনার পক্ষে। উনি নিজেও গুজব ছড়াচ্ছেন এনার্জাইজ যে দ্য আমি আসছি, বেজ আর কি, লোকজনকে মানে ওদের যে একেবারে লোকজনকে উৎসাহিত করা। উৎসাহিত করা। কারণ এটা কিছু কিছু লোকজন যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে যে বাংলার 800 কত বছরের হিস্ট্রিতে শাসক পালিয়ে যাওয়ার ইতিহাস এটা দ্বিতীয়বার, লক্ষণ সেনের পরে হ্যাঁ, এই প্রথম আমি নিজেই ছাত্র, ইতিহাসের ছাত্র পড়েছি, যে লক্ষণ সেনের পরে আর কেউ এইভাবে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যায় নাই কেউ। পালিয়ে যায় না। সুতরাং শেখ হাসিনা যে রেকর্ড করেছেন, এই রেকর্ড তো এটা আরো 800 বছর লাগবে কেউ ভাঙতে। ততদিন আমরা কেউ থাকবো না, তবে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, আর কোনো এরকম শাসক যেন আর না আসে। রাইট।